সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক গণিত, কাশিশ্বর সাহেবসর দাখিল মাদ্রাসা। কাশিশ্বর সাহেবসর দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। গত ক্লাসে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সৃজনশীল 2। তো সবাই ভিডিও লক্ষ্য করো। খাতা কলমে রেডি তো? দেওয়া আছে আমার a ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, b ইকুয়াল 1 প্লাস সাইন থিটা এবং cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 হলে ক দেখাও যে ab ইকুয়াল 1 ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা। খ প্রমাণ করো যে রুট ওভার a ডিভাইডেড বাই b ইকুয়াল sec থিটা মাইনাস tan থিটা। গ দেখাও যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো দরকার সবগুলো এখানে আছে। আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আর আলোচনা করব না, প্রয়োজনে ব্যবহার করব। তো চলো আমরা কাজে যাই। সবাই লক্ষ্য করো, আমার যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা লিখে দেব। ক দেওয়া আছে a equal 1 minus sin theta, b equal 1 plus sin theta. Left hand side equal ab, এর মান 1 minus sin theta, b এর মান 1 plus sin থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, আমরা যদি 1 কে a এবং sin কে b ধরি তাহলে a b * a + b, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, তাহলে সূত্র দাঁড়ায় স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a + b * a - b ইকুয়াল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল cos স্কয়ার ইকুয়াল 1 ডিভাইডেড বাই sec স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল cos স্কয়ার x ইকুয়াল 1 মাইনাস sin square x your right hand side। তো দেখাইতে বলা আছে শুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আবার লক্ষ্য করো, a ইকুয়াল দেওয়া আছে 1 মাইনাস sin থিটা, b ইকুয়াল দেওয়া আছে 1 প্লাস sin থিটা। আমাদের লেফট হ্যান্ড সাইড ab, এটা সমান দেখাইতে হবে 1 ডিভাইড বাই sec স্কয়ার থিটা। তো আমরা a এর মান বসাইলাম এবং b এর মান বসাই দিলাম। আমরা পেলাম a + b a - b, অর্থাৎ স্কয়ার মাইনাস b স্কয়ার। সেক্ষেত্রে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার, 1 স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল আমাদের জানা আছে cos স্কয়ার। আর cos সমান আমরা জানি, cos সমান আমাদের জানা আছে 1 বাই sec, আছে স্কয়ার দিলাম আমরা স্কয়ার, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই sec স্কয়ার ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি তোমরা সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা সমাধান করব রুট ওভার a ডিভাইডেড বাই b ইকুয়াল sec থিটা মাইনাস tan থিটা। সেক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে যে মানটা। তো আমরা পরের অংশ যদি করব, দেওয়া আছে
a equal to 1 minus sin theta, b equal to 1 plus sin theta। এই মানটা আমরা লিখলাম। এরপর লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার a ডিভাইডেড বাই b। এবার আমরা ভেঙে দেই, মান বসাই পাই 1 minus sin theta divided by 1 plus sin theta, তার উপরে রুটও ভেঙে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা মজার বিষয় আছে। আমরা যখনই এই ধরনের অঙ্ক করবো, অর্থাৎ এই ভগ্নাংশের অঙ্ক করবো, সব সময় হরের যে চিহ্ন থাকবে অর্থাৎ সাইন থাকবে, প্লাস থাকলে প্লাস থাকতে পারে অথবা মাইনাস থাকতে পারে। প্লাস থাকলে হর লবকে এর বিপরীত সাইন মাইনাস দ্বারা গুণ করবো, আর যদি আমাদের মাইনাস থাকে প্লাস দ্বারা গুণ করবো। তাহলে এখানে আমরা প্লাম আছে আমার প্লাস, গুণ করতে হবে মাইনাস দ্বারা। 1 প্লাস sin theta, এটাকে গুণ করবো আমরা 1 মাইনাস sin দ্বারা। একইভাবে আমরা লবকেও গুণ করে দিব। লব আছে 1 মাইনাস sin theta, এটাকে গুণ করবো 1 মাইনাস sin theta দ্বারা। আমরা এখানে সাইড রুট দিব উভয়, অর্থাৎ হরলবকে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস sin দ্বারা গুণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো 1 প্লাস sin 1 মাইনাস sin, একবার প্লাস একবার মাইনাস, তাহলে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখানে 1 মাইনাস sin 1 মাইনাস sin 1 মাইনাস sin হোল স্কয়ার, a টু a স্কয়ার অনুরূপভাবে তার উপরে রুট, রুট a স্কয়ার কাটা যায়, উপরে থাকবে 1 মাইনাস sin থিটা, নিচে থাকে এখানে আমার 1 স্কয়ার মানে 1 আর মাইনাস sin স্কয়ার। তাহলে আমাদের জানা আছে 1 minus sin square equal to cos square। আমরা এখানে লিখতে পারি cos square। প্রিয় শিক্ষার্থী বন্ধু, রুট স্কয়ার কাটা যায়, তার উপরে থাকে 1 minus sin theta, আর এখানে থাকবে cos theta। আমরা এখানে লসাগু কাটা আছে, cos আছে লসাগু, আমরা লসাগুটা ভেঙে দিই। 1 divided by cos theta minus sin theta divided by cos theta। তাহলে 1 divided by cos equal to sec theta, আমরা লিখলাম sec theta, আর sin theta divided by cos theta equal to tan theta, আমরা লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রশ্নে চাওয়া হয়েছিল যে দেখাও যে প্রমাণ করো যে রুট ওভার a ডিভাইডেড বাই b ইকুয়াল sec theta মাইনাস tan theta। আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম, তাই এটা হবে রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ পি আর ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো। আরেকবার দেখে নেই, দেয়া আছে a ইকুয়াল 1 মাইনাস sin থিটা, b ইকুয়াল টু 1 প্লাস sin থিটা। লেফট হ্যান্ড সাইড রুট ওভার a ডিভাইডেড বাই b। আমরা এখানে a b কে আলাদা করে দিলাম। রুট ওভার এর মান রুট ওভার 1 মাইনাস sin থিটা, b এর মান 1 প্লাস sin থিটা। আমরা হর ও লবকে হরের বিপরীত সাইন, হর আছে প্লাস এর বিপরীত সাইন মাইনাস দ্বারা হর লবকে গুণ করলাম, তাতে পাই 1 মাইনাস sin স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমাদের ফর্মুলা ছিল একবার প্লাস একবার মাইনাস ইকুয়াল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে রুট স্কয়ার কাটা যায়, উপরে থাকে 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই নিচে থাকে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার, রুট স্কয়ার কাটা যায়। তাহলে এখানে থাকে cos, আমরা ভেঙে দিলাম 1 ডিভাইডেড বাই cos মাইনাস sin ডিভাইডেড বাই cos। তাহলে 1 ডিভাইডেড বাই cos সমান sec থিটা আর sin ডিভাইডেড বাই cos থিটা সমান tan থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা করব দেখাও যে cos টু দি পাওয়ার, অর্থাৎ মান দেওয়া আছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot টু দি পাওয়ার 2, অর্থাৎ cot স্কয়ার ইকুয়াল 1। মানে আমরা দেখাবো cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এসো আমরা এই সমস্যার সমাধানটি করি, সবাই বলে ভালোভাবে লক্ষ্য করি।
নাম্বার গ দেয়া আছে cot এর পাওয়ার 4 থিটা মাইনাস cot এর পাওয়ার 2 থিটা ইকুয়াল 1 বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে ছোট যে পাওয়ার সে মানটাকে আমরা ডান পাশে নিব তাহলে বাম পাশে থেকে যাবে cot এর পাওয়ার 4 থিটা এটা সে বাম পাশে মাইনাস ডান পাশে গেলে হবে প্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাম পাশে থাকে cot এর পাওয়ার 4 থিটা আর এখানে 1 প্লাস cot স্কয়ার সমান আমার জানা আছে লক্ষ্য করো এখানে 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার থিটা আমরা এই মানটা ব্যবহার করি cosec স্কয়ার থিটা আমরা এখানে লিখে নেই 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল cosec স্কয়ার a এখন এই যে cot আমাদের জানা আছে cot ইকুয়াল cos বাই sin আমরা ভেঙে দিলাম পাওয়ার আছে 4 আমরা 4 দিয়ে দিব সমস্যা নেই cos এর পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই sin এর পাওয়ার 4 থিটা ইকুয়াল টু আমাদের জানা আছে যে cosec ইকুয়াল 1 ডিভাইডেড বাই sin আমরা এই ফর্মুলা ব্যবহার করলাম 1 ডিভাইডেড বাই sin আছে স্কয়ার আমরা স্কয়ার দেব তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বলেছিলাম পক্ষান্তর করার ক্ষেত্রে সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষ গেলে এখানে আছে গুণাকার ভাগাকারে এটা ডান পাশে গুণ হয়ে যাবে তাহলে বাম পাশে থাকবে cos এর পাওয়ার 4 আর এটা আছে তাহলে গুণ হলে হবে ওর সাথে sin টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই sin s স্কয়ার যে শিক্ষার্থী বন্ধুরা cos এর পাওয়ার 4 থিটা ইকুয়াল উপরে আছে 4টা নিচে আছে 2টা সূত্রটি নেমে আমরা এখানে থাকবে 2টা আমরা ভেঙে দেই 2টা মোট 4টা আমরা এভাবে করতে পারি তাহলে এখানে থাকবে cos এর পাওয়ার 4 আর এখানে থাকবে sin স্কয়ার কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে আমার cos দরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার আমরা বসাই দেই cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা এখন যেটা করব এই যে cos স্কয়ারকে আমরা বাম পাশে নিয়ে আসব তাহলে বাম পাশে যেটা আছে cos টু দি পাওয়ার 4 আর এই ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসি আছে মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে ডান পাশে থাকবে 1 সুতরাং আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই লক্ষ্য করো আমাদের প্রশ্নে যা চাওয়া হয়েছে আমরা সেই মান পেয়ে গেছি cos এর পাওয়ার 4 প্লাস cos এর পাওয়ার 2 ইকুয়াল 1 তাহলে আমরা লিখতে পারি দেখাইতে বলছে শুড আমরা দেখিয়ে দিলাম তোমরাও দেখিয়ে দিলে তো আমরা আরেকবার রিপিট করি আমার প্রশ্নে দেওয়া ছিল cot এর পাওয়ার 4 থিটা মাইনাস cot এর পাওয়ার 2 অর্থাৎ cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 হলে দেখা যায় cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা লিখলাম দেওয়া আছে cot এর পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা ছোট মানকে ডান পাশে নিলাম আছে মাইনাস হয়ে গেল প্লাস আর আমরা জানি cot স্কয়ার ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার আমরা এই মানটা লিখলাম এবং এখানে cot কে ভেঙে দিলাম cot ইকুয়াল টু আমার জানা আছে cos বাই sin আমরা লিখলাম পাওয়ার 4 আছে 4 দিয়ে দিলাম আর আমাদের cosec ইকুয়াল টু 1 বাই sin আমরা 1 বাই sin লিখলাম তারপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম এবার আমরা জানি বাম পক্ষ থেকে আমাদের বাম পাশে রাখতে হবে শুধু cos রাখবো sin রাখবো না sin আছে ভাগাকারে ডান পাশে যাবে গুণাকারে আমরা গুণ করলাম কিন্তু এখানে 4টা আছে আমরা ভেঙে দিলাম দুটো করে নিচে আছে দুটো কাটাকাটি করে থাকে আমাদের sin স্কয়ার আর sin স্কয়ার সমান আমার জানা আছে 1 মাইনাস cos স্কয়ার আমরা তাই করলাম এখানে 1 মাইনাস sin স্কয়ার সরি cos স্কয়ার তাহলে এই cos স্কয়ার কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে ছিল প্লাস হয়ে গেল মাইনাস তাহলে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণিত বা দেখানো হলো অর্থ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমস্যাটির সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এই সমস্যার সমাধানের আলোকে তোমাদের পাঠ্য বইয়ের আরও যত
ত্রিকোণমিতিক অনুপাতের সমস্যা আছে, সৃজনশীলগুলো তোমরা তৈরি করে সমস্যার সমাধান করবে, বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।